গত 7 জুলাই আমরা খাটিগড়া সার্কেলে একটা মেমোরেন্ডাম কমপ্লেন দিয়েছিলাম রিলিফের ব্যাপারে দেওয়ার কারণে আজকে ওটা উভয় করে ঢাকাইয়া নিয়ে সার্কেল অফিসারে বা জবানবন্দি গ্রহণ করছেন করিয়া এটার উপরে বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে ডিসি স্যারের লগে আলাপ করিয়া একটা ব্যবস্থা নিবা। আর আমরা এখানে রিলিফের চার্জে আসলাম মাস্টার 2 জন আর একজন স্কুলের প্রেসিডেন্ট ইনভলভ আসলাম। মাস্টার একজন হইলা গিয়া নজমুল ইসলাম চৌধুরী আর আরেকজন হইলা গিয়া নজরুল ইসলাম লস্কর আর ওয়াহিদুজ্জামান চৌধুরী হইল গিয়া ওয়াজিদুর রহমান চৌধুরী হইল গিয়া স্কুলের প্রেসিডেন্ট। ফোন করছিলাম 212 নম্বর এলপি স্কুলের মাস্টার নজরুল ইসলাম লস্করের কাছে বা লগে করছিলাম 876 নম্বর গোয়ালিপাড় এলপি স্কুলের মাস্টারের কাছে করলে তারা কোনো সুযোগ না দেওয়ার কারণে তারা লগে কিছু কথা কাটাকাটি হয়েছে। ফোন হওয়ার পরে তারা স্কুলের প্রেসিডেন্টে আমার দোকানও ফাটাইয়া দিয়ে আমার উপরে আক্রমণ করা হয়েছে দোকানও। এরপরে আমি গত 7 তারিখ রাত্রে খাটিগড়া পুলিশ থানাতে একটা এফআইআর দিয়েছিলাম। এফআইআর দেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করছেন স্যারে করিয়া বিহিত ব্যবস্থা নেই। আমার নাম হলো তাহিরুল ইসলাম তালুকদার, বাড়ি হলো তারিনীপুর পার্ট 3। কপি আরও আছে ডকুমেন্ট আরও বেজান আছে, আমরা কমপ্লেন কপি আছে, এটাতে সিগনেচার আছে। বিষয় হইল গিয়া বন্যার কারণে বর্তমান সরকারে আমরা আসাম সরকারে একটা জায়গাত বন্যা হয়েছে, এইসব জায়গাত মানুষের ত্রাণ পাঠাইছে। তো আমরা তারিনীপুর পার্ট 3 ওই রকম বন্যায় অনেক জায়গা মানে মানুষের বাড়িঘর পুরা বুড়াই লিছে, এইরকম এরিয়া আছে। তো এই কারণে আমরা গত 6 তারিখ 7 তারিখ না 6 তারিখ হইল গিয়া 6 তারিখ আমরা তারিনপুর পার্ট 3 লাগিন 3 মানুষের লাগিন 114 বস্তা চাউল, 34 প্যাকেট ডাইল, 27 কার্টন তেল, 6 ব্যাগ লবণ রিসিভ করছেন আমরা 212 নম্বর এলপি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম লস্কর স্যার এবং 876 নম্বর গোয়ালিপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষক নজমুল ইসলাম চৌধুরী নজমুল ইসলাম চৌধুরী। তো তারা রিসিভ করিয়া নিছেন। তো যাই হোক ও মানে রিসিভ করিয়া নিছেন, নেওয়ার পরে রাত্রে কিলা কিতা করছেন আমরা কইতে পারতাম না। আমরা খবর পাইছি জাস্ট তাই খবর পাইছেন পাইয়া তান এলাকার কিছু মানুষে মানে তারা কইছেন যে ভিতরে মাতো না যে আমরা শুনছি তারিনপুর পার্ট 3 রিলিভ আইছে, এগুলো কই গেল ওরা আলোচনা করে দেওয়া যায়। ও তাই মাস্টারের নাম্বার টিচার যারা তারা নাম্বার কালেকশন করিয়া ফোন করছে, ফোন করিয়া আলাপ করার পরে মাস্টারলে কইছেন আচ্ছা ঠিক আছে মারিকাম বুঝিয়া কইয়া কইয়া তো রয়েছে। পরে তো সময় গেছে গিয়ে আবার তাই ফোন করছেন, আবার মাতিছেন, মানে কোনো ধরনের সদুত্তর হওয়া যান না। তাই কইলা যে আমরা এই 20-25 পরিবার রয়েছেন এরা রিলিফ দেওয়ার লাগে। তো আর উল্টা কইন গিয়া অন্য জায়গা থেকে নাম্বার কথা কইছেন গিয়া আমরা তাই মানছেন না। রিলিফ সরকারে দিছে, ঘরে ঘরে ভাইটা মাসে একটা ক্যাম্প লাগতো, ক্যাম্পর দ্বারা মানুষের বাটিয়া দিতা, কিন্তু রিলিফ তো আমরা মানুষের বাড়িতে গিয়ে আনবার কথা না। তো তাই না করছেন রমৌ না করার পরিপ্রেক্ষিতে বাদে 212 নম্বর এলপি স্কুলের সভাপতি ওয়াজিদুর রহমান চৌধুরী তাই পয়লা ফোনেও মাতিছেন, মাতিলে বাদে তান মানে আইছেন তার দোকানও। তাই তো তারিনপুর গোবিন্দপুর কুচকেট বাজারও তার দোকান আছে, দোকানও আইয়া তার লগে মানে কুব্যবহার শুরু করছেন। এরপরে যাই হোক পরবর্তীতে আমি সামনে আসলাম না, বাদ বাকি তো নিজেও বাজিছে শুনছেন মানুষে কতটুকু কিতা হয়েছে। তো যাই হোক মানুষে জগরিয়ে দিলেছেন, মানে সরাইয়া দিয়েছেন, তারাও দিলেছেন আর তারাও সরাইয়া রাখি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পরে আবার মানে আমরা থানাত কেসও হয়েছে এফআইআর। তো এফআইআরটা আইদিন পর্যন্ত এফআইআরটা মানে এফআইআর মানে স্যারে গ্রহণ করছেন না, আমরা যে স্যারে এফআইআরটা লইছিলাম। তো এখন আমরা অতদিন ওসি স্যার আসলাম না, আজকে আমরা এখানে হেয়ারিং আসলো। স্যারে আমরা ডেট দিয়েছিল 26 তারিখ যে তুমি তাই মানুষ যারা চাউল পাইছে কম পাইছে বা পাইছে না এরারে লইয়া এটার মাঝে 5-6 জন লইয়া আইও আর আমরা শিক্ষক 2 জনরে আনবো আনি হেয়ারিং করবো। তো হেয়ারিংয়ের মাধ্যমে আজকে আমরা এখানে লাস্ট ফাইনাল মাথা হয়েছে। স্যারে আমরা খুব সুন্দর জবাব দিয়েছেন সার্কেল অফিসার স্যারে যে 1 সপ্তাহের ভিতরে তাই এডিসির লগে শিবচর আলাপ করবা করিয়া এটার মানে সব ডকুমেন্টারি তাই সব মানে ইনভেস্টিগেশন করবা করিয়া যদি প্রয়োজন হয় তাই আমরা তারিপুর পার্ট 3 যে টুকেরগ্রাম যে এলাকাটা যেটা মানে বেশিরভাগ কবলিত এরিয়া হলো বন্যা কবলিত ওয়ান টাইম যাইবা, তাই নিজে যাইবা গিয়া তাই এটা জবানবন্দি মাসল লইবা, তাই নিজে লইবা গিয়া চাল কয় কেজি পাইছেন কয় কেজি না। আজকে এখানে প্রমাণ হয়েছে তো তাই নাসলা ওই নাসলা হোক এই নাসলা তারার লগে মাত কথা হয়েছে। স্যারে কইছেন 14 কেজি লেখছেন, তারা পাইছেন 2 কেজি, 1.5 কেজি পাইছেন, 2 কেজি পাইছেন, এরকম হয়েছে। এইরকম তো প্রমাণ তো আমরা আরও বেজান আছে, আমরা তো আনছি না কারণ যেহেতু 4 জন কইছেন 4 জন আনছি। তো ওসি স্যারের কাছেও গেছি, গেলে ওসি স্যারে খুব সুন্দর জবাব দিয়েছেন, মাতিছেন আমরা লগে
যে কইছেন তাই মোটামুটি সার্কেল অফিসার স্যারের লগে আলোচনা করবা করিয়া এই কেসটার যে ব্যবস্থা নেওয়া লাগে তাই নিবা। তো আমরা আশাবাদী যে আমরা জাস্টিস পাইতাম। এলাকাবাসীর পক্ষ থেকে আমি মানে আমরা অনুরোধ করি আর আমরা এই যে বিষয়টা হয়েছে ঘটিয়ে গেছে গিয়া আমরা এটার জাস্টিস পাইতাম এবং যারা এর সাথে জড়িত এরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হইতো। এটা আমরা আশাবাদী কাটিগোলা প্রশাসনের কাছ থেকে। শামীম আখতার, তারিপুর পাট্রিত আমারও বাড়ি।